সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরেন। আজকের পর্বে আপনাদেরকে মুরগির মাংসের মধ্যে একটা ডিম দিয়ে সব থেকে সহজে কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় ভীষণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটিকে একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম পরিমাণ চিকেন। আমি লেগ পিস নিয়েছি, আপনারা চাইলে ব্রেস্টের অংশটাও নিতে পারবেন। চিকেনগুলোকে কেটে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছে। আর আমি এখানে একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছে। এখন এই বোলটিকে একটা সাইডে রেখে দিচ্ছে। এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব, এই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 2 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই, 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর এটা বাজার থেকে কেনা গরম মশলা, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়া সস। এরপর এর মধ্যে 1 চামচ পরিমাণ তন্দুরি চিকেন মশলা দিয়ে খুব ভালো মতো চিকেনের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছে। চিকেনের সঙ্গে মশলা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আগে থেকে যে ডিমটাকে ভেঙে রেখেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব। চিকেনের সঙ্গে মশলা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। এখন এখানে একটি বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি তন্দুরি চিকেন মশলা। এরপর এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এখন 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে একটি চিকেনের পিস নিয়ে নিচ্ছি। এরপর এই ময়দার মিশ্রণের মধ্যে চিকেনটাকে কোট করে নিচ্ছি। ময়দার মধ্যে চিকেনটিকে ভালো মতো কোট করে নেওয়া হয়ে গেলে এখন এখানে একটি বোল নিয়েছি, আর বোলের মধ্যে একটু পানি নিয়েছি। এখন এই পানির মধ্যে চিকেনটাকে এভাবে আমি একটু ডুবিয়ে নিচ্ছি। এরপর পানি থেকে উঠিয়ে আবারও ময়দার মধ্যে কোট করে নিচ্ছে। আর এতে করে চিকেনের উপরে একটা লেয়ার ক্রিয়েট হবে। ভালো মতো কোট করে নেওয়ার পর নিচের দিকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিলেই খুবই সুন্দর একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো সেমভাবে আমি সবগুলো চিকেন এইভাবে কোট করে নিব। তো এখন আমার সবগুলো চিকেন কোট করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। চিকেনগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনের পিসগুলোকে দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচটিকে হাই আর মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেনগুলোকে আমি ফ্রাই করে নিব। চিকেনগুলোকে আমি এরকম উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। আমি এই চিকেনগুলোকে টোটালি 8 মিনিটের মতো ফ্রাই করে নিব। প্রথম 4 মিনিট এটাকে আমি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রেখে ফ্রাই করে নিব, আর বাকি পরে 4 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে রেখে ফ্রাই করে নিব। তো এখন 8 মিনিট হয়ে গেছে, চিকেনগুলো ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
এখন সবগুলো চিকেন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র গরম গরম এটাকে উপভোগ করার পালা। আর এই ফ্রাইগুলোর উপরটা হয় কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা হয় অনেক বেশি জুসি, আর খেতেও হয় অসম্ভব মজার। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। এরকমই সমস্ত নতুন রেসিপির জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।